ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে এমন একটি মজার ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করছি এটি সকলেরই ভালো লাগবে। এটি হচ্ছে এক মোবাইলের ডিসপ্লেকে মিররিংয়ের মাধ্যমে অন্য মোবাইলের ডিসপ্লেতে দেখা। যদিও আমি এটি আমার প্রয়োজনে ব্যবহার করছি এবং বিষয়টি আমার জন্য ছিল দুঃখজনক, কারণ কিছুদিন আগে আমার মোবাইলের ডিসপ্লেটি নষ্ট হয়ে যায়। এটি ছিল আমার মেন মোবাইল, যেটির ডিসপ্লে নষ্ট হয়ে গেছে। কিন্তু এর টাচ সেন্সর এবং এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এখনও কাজ করছে। তো আমার তখন থেকে চিন্তাভাবনা ছিল যে কীভাবে এই মোবাইলের ডিসপ্লেটিকে আমি এই মোবাইলে বা অন্য একটি মোবাইলে দেখে চালাতে পারি বা অপারেট করতে পারি। তো এর জন্য আমি বিষয়টি সফলভাবে বিষয়টি করতে পেরেছি। তো এখন আমি আপনাদেরকে সেটি কিভাবে কাজ করে এখন আমি আপনাদেরকে সেটি দেখাবো। তো এর জন্য আপনাদের কোনো ডিসপ্লের প্রয়োজন হবে না, আলাদা কোনো ডিসপ্লের প্রয়োজন হবে না, অথবা কোনো কেবলের HDMI কেবল বলুন বা কোনো ভিডিও কেবল বলুন, কোনো কিছুরই প্রয়োজন হবে না। সরাসরি মোবাইলের হটস্পটের মাধ্যমে এটি চালানো যায়। তো আমি এটি দেখানোর জন্য আপনাদেরকে প্রথমে আমার মোবাইলটিকে আনলক করে দেখাচ্ছি। তো এটি টাচ সেন্সর ঠিক থাকায় এখনও এটি আনলক করা যায় টাচের মাধ্যমেই, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে। তো এটিকে আমি অলরেডি আনলক করে ফেলেছি। দেখুন এর টাচ সেন্সর ঠিক থাকায় এখানে আমি এর ডিসপ্লে থেকে আমি এটিকে অপারেট করতে পারছি। তো এর জন্য একটু সমস্যা হয়, যার কারণে কারণ এটি কোথায় কোন কার্সরটি রয়েছে সেটি বোঝা যায় না। এর জন্য আমি আমার যে মাউসটি রয়েছে, তো এই মাউসটির মাধ্যমে এটিকে অপারেট করতে পারবো। তো এরকম যে কোনো ব্লুটুথ মাউস অথবা আপনাদের ওয়্যারলেস মাউস অথবা ওয়্যার্ড মাউস ওটিজির মাধ্যমে, এটি হচ্ছে আমার ওটিজির মাধ্যমে কানেক্ট করে আপনারা চালাতে পারবেন। দেখুন আমি এটিকে অলরেডি 2.4 গিগাহার্টজ যে ওয়্যারলেস ইয়াটি রয়েছে, মাউসটি রয়েছে, এর মাধ্যমে কানেক্ট করে রেখেছি। দেখুন এটি কানেক্ট করা রয়েছে এবং এখানে কার্সরটি দেখাচ্ছে। তো এর মাধ্যমে আমি এটি স্ক্রল করে চালাতে পারি। দেখুন আমি মেসেজ যে অপশনটি রয়েছে এটিকে ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো মেসেজ অপশনটি ওপেন করলাম। দেখুন এখানে আমার কী মেসেজ রয়েছে সেগুলো এখানে দেখাচ্ছে। স্ক্রল করে এগুলো দেখা যাচ্ছে। যেমন নিউ কিছু মেসেজ রয়েছে, এগুলো আমি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ওপেন করলাম। তো আপনারা চাইলে এটিকে টাচের মাধ্যমেও চালাতে পারবেন। আমি এটি টাচের মাধ্যমেও চালাই, কারণ হচ্ছে আমার এটি টাচ সেন্সর ঠিক রয়েছে। তো যদি কোনো মোবাইলের ডিসপ্লের টাচ সেন্সর সহ নষ্ট হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা ওটিজির মাধ্যমে মাউস দিয়ে চালাতে পারবেন। তো এটি যে কোনো কিছু টাচের মাধ্যমে চালানো যায়, কিন্তু টাচ কোথায় করব, টাচ মানে সঠিক জায়গায় কাজ লাগবে কি না, এর জন্য একটু সমস্যা হওয়ার কারণে আমি মাউসটি ব্যবহার করছি। তো এটি চালানোর জন্য কোনো ইন্টারনেট কানেকশনেরও আমার প্রয়োজন হয়নি, কারণ এটি আমি সরাসরি লোকাল কানেকশন মোডে চালাচ্ছি। তো আপনাদের যদি এ বিষয়ে জানার থাকে, বিস্তারিত জানার প্রয়োজন হয়, কমেন্টে জানাবেন। আমি আপনাদেরকে কমেন্টের মাধ্যমে অথবা নেক্সট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত আমি জানাবো। দেখুন এটি টাচের মাধ্যমেও সুন্দর কাজ করছে। তো আমি আমার ক্রোমটি ওপেন করে দেখাচ্ছি। দেখুন ক্রোম অ্যাপটি ওপেন হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স ধন্যবাদ। আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা যোগাতে সহায়তা করবেন। আল্লাহ হাফেজ।